মাগুর পাল্লা কি তুমি আইয়া কোনটা ঘুরে লইছি আল্লাহুম্মা আমিন যে বাড়া বইরিয়া চাউল আনছে আল্লাহ হ্যার ঘরে যদি কোনো এসএসসি পরীক্ষার্থী থাকে তুমি তারা বিনা হিসাবে পাস করাইয়া দিও ওমিয়া এই যে খরচ করতে আইও এই পুল সিরাত পারান লাগে এইয়া কি সম্ভব বুড়া কালে আত্মা এখন কাঁপে আইয়া कीर्तन একটা कीर्तन माँ बहन अल्लाह के नाम पे कुछ दे दे अल्लाह तेरा भला करेगा ও মিয়া हाँ এই বর্ষার দিনে বুঝলো গ্রামের মানুষও বড় লোকই ভাবলায় ওই ঠান্ডা পাইয়া হ্যাঁ এবার মনে করো যে ওই জামাই বউ ঠ্যাঙ্গের মধ্যে পাও থুয়ে এবার ঘুমায় 11টা বাজে ও দুয়ার খোলে না মিয়া কি কম দুঃখের কথা এখন ভিক্ষা করিও শান্তি নেই তো একটা ফুলান দিয়ে দেখো এখনো ঘুমায় কায় দূর আজ মনে হয় ব্যবসায় লসই প্রথমবার ইয়া এই গ্যাবলা বাজছে দু মিয়া যতই গ্যাবলা থাক খয়রাত ছাড়া দাম দেবো না এ ম্যাম মেরা কারা সকালবেলা তালা জ্বালা শুরু করে দিছেন এই মিয়া মগর ডিজাইন দেখে কেউ বোঝেন না মোরা কারা দেখা তো তোমাকে মনে হয় খরাতি খরাতি এই লমের পুত্তা খরাতি মনে হইছে মুড়ে করে করে তালন নিল না কীর্তন করে না বাপু যা তাল খুদমত পে পাইলে লই আইতাছে সাজাল লই খয়রাত দিব না খয়রাত ছাড়া মোরা জামু মোরা কি এরকম খরাতি নি দেখো লমের পুত্র কল্লোটা কি দুয়ার কে জোস শালার শালা এই 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 তাইয়া দে এত মুরগি তো খায় না এই হালা ফালা দি মরতনে বড় খয়রাতি এই লমের পুত্রে কি দিয়া যামু নি চাল কোটা খয়রাত চালার ফালা তোর ভাই তেরা মুনা তিন না রাখলাম ঠাডা পর্বতের উপরে বাপু খয়রাতি দেখি এ দেখি জম খয়রাতি খয়রাতির হরদার মাগুর পাল্লা কি তুমি আইয়া ওটো এই বৃষ্টি বাদলের ভিতরে কেউ ভরাত করতে আহে মাজাটা মোর গেল কত ভাই সমস্যা নাই শরীফ ডাক্তারের দ্বারা যাইয়া ওরে খোদা রে খাওয়াই দি মানুষ না পা মিয়া তোমার হেইকালে কইছি কি একটু দেখকে দুই কাইটে বসলা বাদ দিন মধ্যে পড়ছে তো ব্যাটকেই যা দেখে ইয়ারছি হ্যাঁ পর পড়িয়ে গেছি মাইজা ভাই মোর পক্ষে মনে হয় আজ আর খরাত করা সম্ভব হইব না এই কি কইলি তুই এই খরাত করা সম্ভব হইব না কি লিখা তোরে কয়দিন আগে সন্ধ্যাকালা যাইয়া শরীফ ডাক্তারের তোরে আমি না পাকিন না খাওয়ামু সব কমিয়ে দেবো বেতা বুতো মাইজা ভাই মাথায় জনমের ব্যথা উ উ বাদ দে ওই শাড়িটা ধর খয়রাত করে যে জন বোঝে সেজন খয়রাতের কি বেদনা আহা তোমরা কেউ খয়রাত দিও না আহা বাঁশ দিয়া পিড়িয়া গেল মাথা ভাঙ গেলাম খয়রাত দিও না মানে কি কি শাড়ি গাছ এই শাড়ি গেলে মাইসে খয়রাত দিব ঠিক আছে শাড়ির লাগে মিলাবি দিয়ে আর খয়রাত দিয়ে বেশি করে দে হেইয়া ঠিক আছে আবার খয়রাত করে যে জন বোঝে সেজন খয়রাতের কি বেদনা সখী তোমরা খয়রাত দাও বেশি করে আহা হয় মেরেছে ঘরের লোকজন আছে দেখছো বেটা দুয়ারটা হাই হার পর খোলে না কেমন খয়রাতি হারা মুই আবার কীর্তন জয় তার মনে আর 12 বার চামু দিলে দিব নালে সোজা আইটা যাম গিয়া মুর আবার মাজায় বাতা তবে একটা এই করলে সিস্টেম করলে কেমন হয় কেমন সিস্টেম মনে করো ওই কার্ড দিয়ে দামু নাম্বার দিয়ে দামু ওই মাসে মাসে হেরা খয়রাত দিয়ে মুখ বাইতে এমনি এই দুয়ার খুলে না আবার বাইতে যায় খয়রাত দিয়ে নমের পুতেরা বাহু আল্লাহর রাস্তে করে খয়রাত দেন মগো আরে খোদা এই ভাগ্য ফের যায় তাহলে এই যে দেখছো কোনটা ঘুরে লইছে আল্লাহুম্মা আমিন যে বাড়া বইরিয়া চাউল আনছে আল্লাহ হ্যার ঘরে যদি কোনো এসএসসি পরীক্ষার্থী থাকে তুমি তারা বিনা হিসাবে পাস করাইয়া দিও সুবহানাল্লাহ আল্লাহ এই ঘরে যদি কানা ল্যাংরা খোরা কালা যদি কোনো মাইয়া থাকে তুমি তারা বিনা হিসাবে বিয়া করাইয়া দিও আল্লাহ এই ঘরে যদি কোনো টাকা পয়সার অভাব থাকে টাকা পয়সা ব্রেকে কামড়া করছে কি এই সাইডে দিতে এই সাইড কালি ওস্তাদ গজব দান মোনাজাত উড়ান আল্লাহুম্মা আমিন যে মগলাকে দুর্নীতি করছে তুমি হের ঘর পাছাইয়া ঠাড়া হালাইও আল্লাহুম্মা আমিন কইছিলাম এসএসসি পরীক্ষা পাস করা দিও তুমি গোষ্ঠী হুদা ফেল করাইয়া দিও আল্লাহ কইছিলাম অনেক টাকা পয়সা দিও তুমি হের হুদা করিয়া হালাইও হের বিডা হুদা করিয়া হালাইও গজব দাও আল্লাহুম্মা ভাই আর ভাই বর্দুয়া দিন না ভাই আমিও লাগলে ডিব্বাটা ভরে ভাই চাল দিয়ে দেয় ভাই তারপর আমার আর বর্দুয়া দিন না ভাই গেছে গজবটা দেখছো বেটা ভর্ধ এক কাম হইছে পরের বার তো এরমই দিবা আল্লাহ হালাই চাউল দিব না লইছে এই ভাই আমিও লাগে ভাই ভরে আনছি ভাই চাল তারপর ভাই আর ওই গজব দিন না ভাই এইবার ঠিক আছে ভাই বাড়ি বাড়ছি দোয়া করেন ভাই হয় ঠিক আছে ভাই ভালো থাকে যাও ও মেয়া দেখছো বর্ধমার কি দাস হয় এই পোলার চলতেছে মনে হয় এদিকে রানা হে হয় হাম তো বগের মধ্যে হাম দাও
গুচি গুচি ইচ্ছে ইয়ে ভালো মিয়া এরকম খরচ পাইলে আর কোনোদিন মনে করো কাম করে খাওয়া লাগে। বর্তমানে তো ভিক্ষার ব্যবসার উপরে কোনো ব্যবসা নাই বুঝছো। আরে বেটা পুরো জমজমাট ব্যবসা হোক। হ্যাঁ। এই সিক্রেট ব্যবসার কথা আবার মাইসের জানান দিব। হ্যাঁ জানান যাইব না, এই দিয়ে একটা ঘর এনতে করা লই। এ ঘরে লোকজন আছে? এ বাইতে কি চাচা খুড়া কেউ আছে? তাহলে মো কটা ভিক্ষা দেন। এ বেটা দুয়ার দি খোলায় তুমি একটা ডাকতো। এই খালাম্মারা, খালুরা, চাচারা, আন্টিরা, বুইনেরা মগো কাটা খয়রাত দেন। অধি বাইরে যা ভাই, আল্লাহ রাস্তা মগো কাটা খয়রাত দেন। তোমরা তো আইছো, আমি তো একটা কাজে যাইতে আছি, ওই ড্রামের মধ্যে চাউল আছে, নিজে হাতে লয়ে এলো। যাও যাও যাও। হয় হয় এটা আজ যা টান চাইছি মানুষ যাবে। দেখ দেখি ডিরামের কি অবস্থা। বাকি ডিরাম খালি খালি লাগে। এই দিয়েই করেছে। ভাই ওকে কটা সেই কটা হাম দেয়। খাইছে 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 খাইছে। এ খরাইতে আলার বা হালারা তো করে নিতে গেছি এক মুঠ চল, তোরা দি মোট ড্রাম চল হয়ে যাস। বললাম না কাহিনী কি। চাই দেখো কি কয় উল্টো পাল্টা কথাবার্তা। এই মেয়ে আমাদের এই ডিরামের মধ্যে 1 মুঠের বেশি চালু আছিল। এই দুটো চালু আছিল। এই দেই 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 তোকে ব্যাগের মধ্যে আহারে করছে কি মোর 8 ড্রাম চাউল ছিল, মোট ড্রাম দিয়ে পুরো ফাঁকা বানা লাইছো। তোরা মোট ড্রাম ফাঁকা বানা চাউল ছিল। আরে পড়িস ধর বাকি যা যা এলো যা। তোরে আর বিশ্বাস জানি না মনে করছিস ঘরে দিবি। দে হর আর বাড়িতে রাখবি না। মাউবের পয় মগো সব চালগুলো লয়ে গেল। চাইয়া দেখছস করছে কি? আরে পুরো পেটটা খালি করে দিছে। সারা দিনের কামাই মগো খরচ করে চাউল দিয়ে আবার বলার তোর যৌবনের উপরে ঠাড়া পারবো, গজব পড়বো আর উপরে তোর ঘর পাশে ঠাড়া পারবো। মরিয়া যাও কয়